বাচ্চাদের নিয়ে বাইরে ঘুরতে যাওয়া, এমন ঘুরতে যাওয়া অনেক ভালো লাগে। ছুটির দিন আসলে বাচ্চারা বাইরে যাওয়ার জন্য বায়না ধরে, বাইরে কোথাও ঘুরতে যাবে। এটাই বাচ্চা-কাচ্চার নিয়ম। আর সারা সপ্তাহ বন্ধ থাকে, স্কুল থাকে বড় ছেলের, তাই কোথাও যাওয়া হয় না। ছুটির দিন আসলেই তাকে কোথাও না কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু সবসময় সময় হয় না, নিয়ে যাওয়া হয় না। তাই আজকে যেহেতু ছুটি পেলাম, তাই একটু গেলাম। সময় ছিল, ঘুরতে নিয়ে গেলাম। ছোট ছেলেটা বলছিল খুব করে স্লিপারে যাবে। তার স্লিপারে চড়ার খুব শখ হয়েছিল। তাই গিয়েছিলাম স্লিপারে। এই জায়গাটা কোথায় আর কোথায় গিয়েছিলাম সবকিছু থাকছে এই ভিডিওতেও। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি বাচ্চাদেরকে কোথায় নিয়ে গেছিলাম এই লোকেশনটা জানাবো পরে ভিডিও শেষে। আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আমার বাচ্চারা এখানে যে কীগুলো দেখুন, ছোট ছেলেটা অনেক ছোট বড় স্লিপারে যে খেলছিল একা একাই। এই স্লিপারটা দেখুন কত উঁচু কত উঁচুতে, আমাকে দেখেই ভয় লাগছিল। অথচ সে দেখুন একাই উঠে সুন্দরভাবে স্লিপ খেয়ে ঘুরে ঘুরে আসছে আর কি মজা করছে, আনন্দ করছে। সে এই যে দেখুন এভাবে ছোট্ট সিঁড়ি বেয়ে উঠছে প্রথমে, তারপরে সবাইকে ঠেলে নিজে যাচ্ছে। একটুও ভয় করে না, সবাইকে সাইড দিয়ে নিজেই যাচ্ছে। দেখুন কত উঁচুতে। ভিডিওতে হয়তো ছোট মনে হচ্ছে, কিন্তু এই জায়গাটা যারা দেখেছেন তারাই শুধু জানেন। এটা কিন্তু অনেক উঁচু। এই যে দেখুন কত উঁচু। আমি তাদেরকে দেখবো না ফোনে ভিডিও করবো বুঝতে পারছিলাম না। তারপরে এই যে আমরা যখন আসছিলাম তখন একটু শীত শীত মনে হচ্ছিল, তাই জন্য বাসা থেকে দুজনকে সোয়েটার পরে নিয়ে গেছিলাম। কিন্তু সোয়েটার তো ওখানে যেয়ে পরে না, খেলতে খেলতে গা ঘেমে গেছে, তাই খুলে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। হাতে দুইজনের সোয়েটার মোটা মোটা আর এক হাতে ফোন, কিভাবে ভিডিও করি। তারপরে যেটুকু পারছি একটু একটু করে ভিডিও করে নিচ্ছি। এই যে বাইরের অংশগুলো দেখুন, নদীর এখানে এটা হচ্ছে পদ্মার ধার বলেই দিই আপনাকে। এখন নদীতে পানি নেই, সবগুলো নদীর পানিগুলো শুকিয়ে গেছে। আর লোকেশনটা তো কোথায় আপনারা হয়তো বুঝতে পেরেছেন। শেষের একটা ভিডিও থাকবে, সেটা আপনারা দেখে অবশ্যই বুঝতে পারবেন। এই যে দেখুন নদীর অবস্থা। এই নদীতে কত পানি থাকে, যখন নদীর বর্ষার মৌসুম আসে তখন এখান পর্যন্ত পানি থাকে আর ভর্তি হয়ে, আর এখন এই নদীটা শুকিয়ে গেছে, একটুও পানি নেই। হয়তো দূরে একটু পানি আছে, ওই দূরে যাওয়া হয়নি। বাচ্চারা এখানে আনন্দ করছিল, তাই এখানেই দেখাচ্ছিলাম আপনাদেরকে। এই যে সন্ধ্যা লেগে গেল, আমরা এসেছিলাম আসর নামাজের পরে, অথচ এতই পরিমাণে খেলা করছিল, এত আনন্দ। এই যে সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা লাইট জ্বলে গেছে, তারপরে বাড়ি যাওয়ার নাম কথা নাই। এই যে কত স্লিপারে খেলছে দেখুন, কত মজা করছে, আনন্দ করছে। তো বন্ধুরা আপনারাও এভাবে করে বাচ্চাদেরকে মাঝে মধ্যে নিয়ে যাবেন, সময় দেবেন তাদেরকে, তাদের সাথে আনন্দঘন একটি মুহূর্ত কাটাবেন, তারা দেখবেন অনেক খুশি হবে। বাড়ি ফিরতে আমাদের সন্ধ্যা পার হয়ে গিয়েছিল। এই যে আরেকটা খেলা দেখলো আমার ছেলেরা, একটা বক্সিং খেলা। এখানে নাকি বক্সিংয়ের পরিমাপ করা হচ্ছে। সবাই টাকা দিয়ে বক্সিং দেখছে যে কার কত শক্তি, আর বক্সিং মারছে আর সেটা পরীক্ষা করছে। আমার ছোট ছেলে এই যে খেলনাটা নিয়েছে, বড় ছেলেটা মুড়ি খেয়েছে, তার মুড়ি মাখা খুব পছন্দের। তাকে মুড়ি মাখা কিনে দিয়েছিলাম, সে খেয়েছিল। মুড়ি মাখাটা তার বেশ পছন্দ হয়েছিল। তো আমাদের খাওয়া-দাওয়া শেষ, এখন ঘোরাফেরা শেষ। আমরা চলে যাচ্ছি এখন বাসায়। এই যে লোকেশনটা দেখুন, লোকেশনটা হচ্ছে মুক্ত মঞ্চ। রাজশাহীর পদ্মা পাড়ের এটা হচ্ছে মুক্ত মঞ্চ। মুক্ত মঞ্চের পাশেই আছে নোঙ্গর। আর নোঙ্গরেই আছে আই লাভ রাজশাহী এই লোগোটি। এই নোঙ্গরে এই স্থানটিতে আসলে আপনারা বাচ্চাদের খেলার জন্য অনেক জিনিস পাবেন। যেখানে ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ব্লগটি কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।